ডক্টর জাকির, যে এমন কোন গুনাহ বা পাপ কাজ কি আছে যেখানে আল্লাহ আমাদের তওবা কবুল করবেন না? যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমাশীলতা আর দয়ার কথা বলেন, পবিত্র কোরআনে যতগুলো সূরা আছে তার একটা বাদে প্রত্যেকটা সূরার শুরুতে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রত্যেকটা সূরা, শুধুমাত্র সূরা তওবা অধ্যায় নম্বর 9 বাদে। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা জুমার অধ্যায় নম্বর 39 আয়াত নম্বর 53 যে হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ, নিরাশ হইও না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ থেকে। আল্লাহ সব পাপ ক্ষমা করতে পারেন। আল্লাহ তিনি তো ক্ষমাশীল এবং পরম দয়ালু। এখানে আল্লাহ বলেছেন তোমরা যে পাপই করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব পাপ ক্ষমা করে দিতে পারেন, শুধু যদি তোমরা তওবা করো, যদি সঠিকভাবে তওবা করো, যদি ক্ষমা প্রার্থনা করো, ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সহিহ হাদিসটার উল্লেখ আছে ইবনে মাজাহ হাদিস নাম্বার 4251। আমাদের নবী বলেছেন যে প্রত্যেক আদম সন্তান তারা পাপ করে, সবচেয়ে ভালো সে যে তওবা করে। পাপ করার পরে যদি তওবা করেন আপনি সবচেয়ে ভালো। তওবা করা খুবই গুরুত্বপূর্ণ। এই হাদিসটা আছে তিরমিজিতে, হাদিস নাম্বার 3540। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ বলেছেন, হে আদম সন্তান, তোমরা যে পাপই করো আমি তোমাদের সব পাপ ক্ষমা করব। যদি তোমাদের পাপ আকাশের মেঘ পর্যন্ত পৌঁছায় আমি তোমাদের ক্ষমা করব। আমার কাছে দয়া ভিক্ষা করো, আমি ক্ষমা করে দেব। আরেকটা হাদিসের উল্লেখ আছে সহিহ মুসলিমে, হাদিস নাম্বার 6246। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ বলেছেন, যদি তোমরা সারা দিন রাত পাপ করো আর ক্ষমা প্রার্থনা করো আমি তোমাদের ক্ষমা করব। আমার কাছে ক্ষমা চাইলে আমি তোমাদের ক্ষমা করব। এটা উল্লেখ আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 8, হাদিস নাম্বার 5999। সে সময় কিছু যুদ্ধবন্দীদের মুক্তি দেওয়া হয়েছিল, বেশিরভাগ ছিল শিশু আর মহিলা। একজন মহিলা তার ছেলের খোঁজ করছে কিন্তু খুঁজে পাচ্ছে না। যখনই সে কোনো বাচ্চাকে দেখে তার নিজের দুধ খাওয়ায়। আরেকটা বাচ্চাকে দেখল, তাকেও সে দুধ খাওয়ালো। অবশেষে তার নিজের ছেলেকে সে খুঁজে পেল। নবী সাহাবীগণকে প্রশ্ন করলেন যে এই মহিলা কি তার ছেলেকে আগুনে ফেলে দেবে? সাহাবীগণ বললেন না, আল্লাহ তাআলাও তেমনি তার বান্দাদের ভালোবেসে থাকেন। যদিও তারা পাপ করে সেই মহিলার চেয়ে অনেক বেশি ভালোবাসেন। এটার ভিত্তিতে আমরা বুঝতে পারছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো পাপ ক্ষমা করতে পারেন যদি আমরা তওবা করি। আরেকটা উদ্ধৃতি দিচ্ছি, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত 48 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে যে কোনো পাপ ক্ষমা করেন, তবে তার সাথে শরীক করাকে কখনোই ক্ষমা করবেন না। এখানে বোঝানো হচ্ছে যদি কেউ শিরক করে আর তওবা করে মৃত্যুর আগে, জীবন শেষ হওয়ার আগে, ইনশাআল্লাহ আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করে দেবেন। যদি তওবা করে সরল পথে আসে, যদি এক আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, তৌহিদে বিশ্বাস করে, এমন ক্ষেত্রে আল্লাহ তাআলা শিরকের গুনাহকেও ক্ষমা করতে পারেন, সবচেয়ে বড় গুনাহ। তবে মুশরিক অবস্থায় মারা গেলে, মারা যাওয়ার পরে এখানে আল্লাহ বলেছেন তিনি শিরকের গুনাহ ক্ষমা করবেন না। অন্য কোনো গুনাহ আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন, তবে শিরকের গুনাহ কখনোই ক্ষমা করবেন না। এটা সবচেয়ে বড় গুনাহ। তাহলে আমরা বুঝতে পারছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম দয়ালু এবং তার বান্দাদের পাপ ক্ষমা করে দিতে চান। সুবহানাল্লাহ। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন পরম করুণাময়।